গাছ মারা যাওয়ার কারণে তীব্র থেকে তীব্রতর হচ্ছে উষ্ণায়ন, তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। আজকে তাপমাত্রার পরিস্থিতি জানতে সাতক্ষীরা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, গরমের কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। গতকালকের যে তাপমাত্রার রেকর্ড আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে 40 ডিগ্রি তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে। এবং আপনাকে বলে রাখা দরকার যে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আশাশুনি মহাসড়কে। সাতক্ষীরা আশাশুনির এই রাস্তাটিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু সারি সারি গাছ মরে একটা কঙ্কালসার অবস্থা সৃষ্টি হয়েছে বৃক্ষরাজিগুলোর। এটি কিন্তু দীর্ঘদিন ধরে 1 বছর 2 বছর নয়, 6-7 বছর ধরে এই চিত্র থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের কিন্তু কোনোভাবেই এটির কোনো হেলদোল তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। ইশরাত, আপনাকে বলে রাখা দরকার যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই জেলায় বিভিন্ন কারণে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং নানা কারণেই উষ্ণতা বেড়ে চলেছে। এই উষ্ণায়ন বৃদ্ধির একটি বড় কারণ কিন্তু এই বৃক্ষরাজির মৃত্যুগুলো একটি কারণ। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু তুলনামূলক গরম কিন্তু আমি 39-40 ডিগ্রি বললেও এর থেকে কিন্তু বেশি অনুভূত হচ্ছে। আর এই গরমে কিন্তু মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। এখানে দরকার আরো বৃক্ষরাজিকে কিন্তু এখানে লাগানো, এবং এখানে পরিবেশবাদীরা কিন্তু বাধা নয়, বরং পরিবেশবাদীরা ক্রমাগত অনুরোধ করে চলেছে এখানে আরো বেশি গাছ লাগানোর জন্য, এই গাছগুলো তুলে নিয়ে অন্য গাছ, নতুন নতুন গাছ লাগানোর জন্য। কিন্তু এই গাছগুলোর মৃত্যুর রোগ নির্ণয় করা হয়েছে এবং আবারও গাছ লাগানোর জন্য এই গাছগুলো তুলে নেওয়ার জন্য গাছের গায়ে কিন্তু নাম্বারও দেওয়া হয়েছে, অথচ এই গাছগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে না। আর আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই জেলায় ক্রমাগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হয়, আর সেই সব দুর্যোগকালীন সময় এই গাছগুলো ভেঙে পড়ে এখানে কিন্তু আরেকটি সংকট তৈরি করে থাকে। মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়, মানুষের মৃত্যুরও কারণ হয়ে থাকে, যে কারণে এখানকার মানুষের জোর দাবি যে জরুরি ভিত্তিতে এখানে এই মরা গাছগুলো তুলে নিয়ে জরুরি ভিত্তিতে এখানে নতুন নতুন গাছ লাগানো হোক এবং এই উষ্ণায়ন রোধে কার্যকারী ভূমিকা রাখা হোক। এই ছিল সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে গরমের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।